এইচএসসি তে এই ৪ টি রিলেটিভ প্রোনাউন থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়ে থাকে। চলো দেখব। প্রথমত খেয়াল করো রিলেটিভ প্রোনাউন মানে কি? রিলেটিভ প্রোনাউন মানে হচ্ছে ডিরেক্টলি যে প্রোনাউনটা দুটো বাক্যকে যুক্ত করে, দুটো ক্লজকে যুক্ত করে। ঠিক আছে? তাহলে এমন একটা প্রোনাউন যেটা কি করবে? দুটি সেন্টেন্সকে যুক্ত করবে, একই সাথে দুটো ক্লজকে যুক্ত করবে। যেমন দেখো, যেখান থেকে বেশি প্রশ্ন হয় ১ নাম্বার হচ্ছে হু। হুটা কাজ করে তোমার পারসনের ক্ষেত্রে বা কার ক্ষেত্রে কাজ করে? হুটা পারসনের ক্ষেত্রে। যেমন দেখো, দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই ব্রাদার। তাহলে ব্রাদারটা কে বলতো? দা বয়টা। দা বয়টা কে? ব্রাদারটা। ঠিক আছে? এটা হচ্ছে পার্সনের ক্ষেত্রে। তারপরে দেখো হুইচ। হুইচ হচ্ছে তোমার বস্তু বা প্রাণীর জন্য কাজ করে বা বস্তু বা প্রাণীর ক্ষেত্রে কাজ করে। যেমন দেখো, দিস ইজ দ্য বুক হুইচ আই বট ইয়েস্টারডে। দিস ইজ দ্য বুক, তাহলে বুকটা কি বলতো? এই বস্তুটা। এই বস্তুটা এই হুইচ দিয়ে কি করা হলো? ডিফাইন করা গেল। ঠিক আছে? তারপরে দেখো দ্যাট। দ্যাটটা প্রাণী এবং বস্তুর ক্ষেত্রে বসে। সেক্ষেত্রে বর্তমান মডার্ন ইংলিশে কিন্তু দ্যাটটা দিয়ে কি প্রাণীর ক্ষেত্রেও কিন্তু বসানো যেতে পারে। যেমন দ্য গার্ল, বিশেষ করে দ্যাটটা দিয়ে কিন্তু বস্তুর ক্ষেত্রেই কিন্তু বেশি বসে। তাহলে এক্সাম্পল দেখো, দ্য গার্ল দ্যাট অন দ্য প্রাইজ ইজ মাই ফ্রেন্ড। খেয়াল করেছো? এরপরে দেখো হুজ। হুজটা কি করে? মালিকানা বোঝায়। হুজটা কি করে দেখো তো? মালিকানা বোঝায়। কিভাবে দেখো? দ্য স্টুডেন্ট হুজ রেজাল্ট ওয়াজ এক্সেলেন্ট গট আ স্কলারশিপ। তাহলে খেয়াল করো, দ্য স্টুডেন্ট, এই দ্য স্টুডেন্ট কি করেছিল বলতো? একটা স্কলারশিপ পেয়েছিল। কি পেয়েছিল? স্কলারশিপ পেয়েছিল। এবং এইটাই কি মালিকানা, মালিকটা কি বলতো? দ্য স্টুডেন্ট। তো মালিকানা বোঝাতে কি বসলো? এই যে হুজ বসলো। রিলেটিভ প্রোনাউন সম্পর্কে বিস্তারিত ক্লাসটি পেতে এবং বেসিক ক্লিয়ার করতে এবং বোর্ড কোশ্চেন সহ প্র্যাকটিস করতে তোমরা আমার এই শর্টসের ক্যাপশনের ওপরে রিলেটেড ভিডিওর আইকনে ক্লিক করতে পারো। তাহলে ফুল ভিডিও পেয়ে যাচ্ছ এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে পেয়ে যাচ্ছ।